হ্যালো এভরিওয়ান, আজ ঘরোয়া স্টাইলে পাস্তা তৈরি করব, তো সাথেই থাকুন। প্রথমে পাস্তাগুলো সিদ্ধ করে নিব, তাই চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করে নিব। পানিতে একটু লবণ আর কিছুটা তেল দিয়ে নিব যাতে পাস্তাগুলো একে অপরের সাথে লেগে না যায়। পানিটা বলকানো আসলে এখানে পাস্তাগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে ওগুলা লেগে না থাকে। পাস্তাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখে নিব পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। পাস্তাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে নামিয়ে নিব, একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তারপর এটাতে কিছু ঠান্ডা পানি দিয়ে নিব যাতে পাস্তাটা একে অপরের সাথে লেগে না যায় আর ঝরঝরা থাকে। এখন একটা ডিম ভেজে নিব, ভেজে এটা ভেঙে নিব, ভালো করে ভেঙে নিব। এই তো ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে নিব। ডিমটা আমি এভাবে ভেজে নিই, তারপরে এটা পাস্তাতে দিই, এভাবে দিলে আমার কাছে ভালো লাগে। তারপর একটা কড়াই নিব, ওইখানে পরিমাণ মতো তেল দিব। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ, তেলটা গরম হলে ওখানে দিয়ে নিব, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে কিউব করে রাখা মাংসের পিসগুলো দিয়ে নিব, তারপর ভালো করে ভেজে নিব। স্বাদ মতো একটু লবণ দিয়ে নিব। পেঁয়াজ আর গোশটা হালকা ভাজা ভাজা করে নিব। গোশটা সিদ্ধ হয়ে আসলে এখানে পাস্তার মশলাটা দিয়ে নিব। মশলাটা ভালোভাবে মিক্স করে নিব গোশের সাথে। তারপর এখানে আগে ভেজে রাখা ডিমটা দিয়ে নিব। ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখানে একটা সস দিয়ে নিব। সস দেওয়ার পর এটা ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখানে একটু সয়া সস দিয়ে নিব। সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে পাস্তাগুলো দিয়ে নিব। পাস্তাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব যাতে মশলাগুলো পাস্তার ভিতরে যায়। তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে নিব। তারপর একটা সস দিয়ে নিব আর একটু স্বাদ হওয়ার জন্য। এই তো তৈরি হয়ে গেল আমার হাতের ঘরোয়া শর্টকাট পাস্তা। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।